মেগাস্টার শাকিব খান কালকে একটা গ্র্যান্ড গালা ইভেন্ট করতে চলেছেন, তাও আবার সাকসেস পার্টি বলা চলে। 50 মিলিয়নের সাকসেস পার্টি বা সাকসেস ইভেন্ট, যেখানে মেগাস্টার নিজে নাকি নৃত্য বা নাচবেন অ্যাকচুয়ালিতে। জয়ধ্বনি গানটা কী লেভেলে ভাইরাল হয়েছে আমরা সকলেই জানি। দুই বাংলার এখন সব থেকে হিট একটা মিউজিক ভিডিও বলা চলে। না না, সিনেমারই কোনো আপডেট নয় এটা, মানে সিনেমা রিলেটেড আপডেট আমরা বলি যে হ্যাঁ হ্যাঁ সিনেমা গান ভাইরাল হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এগুলো আমরা বলি। এই যে পিরিতি গানটা অলরেডি 1 মিলিয়নের ওপরে ভিউজ জেনারেট করে ফেলেছে, এগুলো না হয় আমরা বলি, খুব আনন্দ লাগে বলতে। কিন্তু তুমি ভাবো জাস্ট যে আজকে মেগাস্টার শাকিব খান একটা মিউজিক ভিডিওতেও কি জিনিস পুল করে দিচ্ছেন। আবার এই আদনান আল রাজীবের কথা বলতে হয় যে তার তার ট্যালেন্ট উইথ মেগাস্টার শাকিব খানের পাওয়ার, স্টারডাম, সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটা হয়েছে বলে আমার ধারণা। তাই এইটাকেও রেসপেক্ট করা উচিত, ডিরেক্টরকে আগে জায়গা দেওয়া উচিত। কারণ ডিরেক্টর না একটা সুপারস্টারকে আরও ভালো করে প্রেজেন্ট করতে তৈরি করে আর কি। যাই হোক, ওনার কিছু স্টেটমেন্টও দেখাবো। তাছাড়াও একটা ভিডিও বেরিয়েছিল, কৌশলীদি অলরেডি দেখিয়েছে যে ইনভিটেশন কার্ড এসছে ইত্যাদি অনেকগুলো আপডেটস। সেই টুকু না এরকম কেউ একজন দিয়েছেন। সবাইকে তো আমি চিনি না, সবাইকে চেনা আমার পক্ষে সম্ভব নয়। সরি ফর দ্যাট, আমাকে ক্ষমা করো, আমার মার্জনা ত্রুটি মার্জনা করো। সর্বোপরি যে কথাটা বলার সেটা হচ্ছে মেগাস্টার কালকে পারফর্ম করবেন এবং এটা 50 মিলিয়নের একটা পার্টি হচ্ছে, মানে 45 মিলিয়নের অলরেডি একটা পার্টি হচ্ছে আর কি বলা চলে, এই জয়ধ্বনি সেলিব্রেশন। তো এমরাইজ এরকমভাবে ভেবেছে, ভালো বিষয়। এটা একটা খুবই উন্নত মানের বিষয় আর কি একটা। কালকে তার মানে শাকিব খানকে আমরা পারফর্ম করতে দেখতে পাবো, আর সেই ভিডিও যদি সামনে চলে আসে তাহলে ডেফিনেটলি সেটারও একটা রিয়াকশন হবে, সেটা একটা ক্রেজি জিনিসপত্র হবে। তবে আপাতত আমি যেটুকু ভিডিওতে, মানে এই ভিডিওর ভিতরে এর বাইরেও একটা কথা বলবো, সেটা হচ্ছে সিনেমাজের পক্ষ থেকে এই খবর, শাকিব ভাই আগামী 2 বছর ব্যস্ত, 2 বছর ব্যস্ত। আমি শিওর উনি অনেক ব্যস্ত। উনি সব প্রজেক্ট ভালো হচ্ছে যা করছে। রকস্টার হবে, সামনে সোলজার আসবে, আরও ভালো ভালো প্রজেক্ট আসবে। তারপর ডেফিনেটলি তার সাথে কাজ করব একটা সময় ইনশাল্লাহ। উনি খুবই ব্রিলিয়ান্ট, ওনার সাথে কাজ করে খুবই কমফর্টেবল ফিল করি। তো তিনি একটা সিনেমা করার যে একটা বড় রকম চেষ্টা করছেন শাকিব খানের সাথে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু নেক্সট 2 ইয়ার্সে এটা আমরা দেখতে পাবো না, তার কারণ পরিচালকই সেরকমভাবে ইঙ্গিত দিচ্ছেন। তার মানে শাকিব খান এই 2 বছরেরও যা যা স্কেডিউল আছে সেগুলো সব দিয়ে ফেলেছেন কিছু পরিচালক, কিছু প্রযোজকদের। তো এই হচ্ছে বিষয়, এটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে, এটা অলরেডি তোমাদেরকে যেটা নিয়ে মানে শুরুতে আলোচনা করলাম, যে বহু বছর পর এক ইভেন্টে পারফর্ম করতে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। আমার মনে হচ্ছে ওই লাস্ট আমি দেখেছিলাম মেরিল প্রথম আলো, তাও সেখানে শাকিব খান যে খুব একটা নেচেছিলেন, খুব একটা কিছু করেছিলেন তা নয়। আগামীকাল মেগাস্টার শাকিব খান এমরাইজের গালা নাইট ইভেন্টে পারফর্ম করতে দেখা যাবে। সেখানে শাকিব খান তো পারফর্ম করবেন, তাকেও নিশ্চয়ই একটা সংবর্ধনা টাইপের দেওয়া হবে, কারণ উনি একটা লিভিং লেজেন্ড বাংলা ভাষার ছবি। এখন যে জায়গায় উনি পৌঁছে গিয়েছেন বলা চলে। তো এই ছিল এখনকার মতো লেটেস্ট ভিডিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।